আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি ইলাস্ট্রেটরের অবজেক্ট মেনুর শেপ এবং ব্লেন্ড এই দুইটা কমান্ড নিয়ে আলোচনা করব। তো এর মাঝখানে যে কমান্ডটা রয়েছে প্যাটার্ন, এইটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। এটা একটু বড় এবং এখানে অনেক কাজ রয়েছে, সুতরাং এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করাই উত্তম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো এর পূর্বে আমি বলবো, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কাজ শুরু করে দেই। তো প্রথমে যে কমান্ডটা রয়েছে শেপ, এটার আবার দুইটা সাব কমান্ড রয়েছে। তো আমি এই দুইটা সাব কমান্ডের কাজটা প্রথমে দেখিয়ে নিচ্ছি। তো চলুন, এখানে আমি পেন টুলের সাহায্যে একটা লাইন ড্রয়িং করে নিচ্ছি, এবং এই লাইনটাকে আমি স্ট্রোক প্যানেল থেকে স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি। এখানে লাইনটার কোনো কালার দেওয়া নাই, এখানে আমি ব্ল্যাক কালার যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি, এবং এখান থেকে আমি স্ট্রোক 60 পিটি দিয়ে নিচ্ছি। এখন এখানে একটু জুম করে আমি দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি যখন এটা সিলেক্ট করছি, এর চারপাশে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করছে। তো বন্ধুরা, এটা একটু ভালো করে দেখবেন। এখন আমি এটি সিলেক্ট রেখে অবজেক্টে গিয়ে শেপ থেকে কনভার্ট টু শেপ এই কমান্ডটাতে ক্লিক করছি। দেখুন কি পরিবর্তন। এখন কিন্তু চারপাশে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে নেই, এখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এখানকার পরিবর্তন। এখন এইটা আবার সিলেক্ট রেখে আবার অবজেক্টে গিয়ে এখন এক্সপান্ড শেপ এই কমান্ডটাতে ক্লিক করলে এটা কিন্তু পূর্বের অবস্থায় চলে আসছে। তো বন্ধুরা, এখানে এই যে দুইটা সাব কমান্ড রয়েছে, এই দুইটা সাব কমান্ডের এটুকুই কাজ। এখন আমি এই শেপটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে দিচ্ছি, এবং পরবর্তী যে কমান্ডটা আছে সেটা একটু দেখে আসি। অবজেক্টে গিয়ে এখানে আমরা ব্লেন্ডে যে কমান্ড রয়েছে, এখানে প্রথম যে কমান্ড রয়েছে মেক, অর্থাৎ আমরা এখানে ব্লেন্ড মেক করতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি। তো এখানে আমরা ব্লেন্ড কিভাবে তৈরি করব, এখানে আমি পেন টুলের সাহায্যে আবার একটা লাইন ড্রয়িং করে নিচ্ছি, এবং এখানে যে স্ট্রোক রয়েছে সেটা আমি কমিয়ে দেব, এখান থেকে 5 পিটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি এই যে লাইনটা এটাকে আর একটা কপি করে নিচ্ছি, এবং এই লাইনটার ভিন্ন একটা কালার দিয়ে দিচ্ছি। এখন এই দুইটা লাইনকে সিলেক্ট করে আমি এখানে অবজেক্ট থেকে ব্লেন্ডে গিয়ে এখানে প্রথম যে কমান্ডটা রয়েছে মেক, এটা কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে। তো এখানে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে দেখুন দুইটা লাইন ছিল, একটা গ্রিন এবং একটা রেড, এই দুইটার মিশ্রণে একটা ব্লেন্ড তৈরি হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু গ্রেডিয়েন্ট না, এটা হচ্ছে ব্লেন্ড। তো আমি যদি এইখান থেকে একটা শেপ নেই এবং এইখানে গিয়ে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেই এবং স্ট্রোকটা অফ করে দেই, এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। তো এর প্রমাণ কি? এর জন্য আমি এটাকে সিলেক্ট রেখে এইখানে এই গ্রেডিয়েন্ট টুলটা আমি অ্যাক্টিভ করলাম, তাহলে দেখুন এখানে কিন্তু একটা ডিরেকশন চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমরা গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করতে পারি। তো এখন আমি এইটাকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করি, দেখুন এখানে কিন্তু কোনো ডিরেকশন নেই, তার মানে এটা কোনো গ্রেডিয়েন্ট না, এটা হচ্ছে ব্লেন্ড। তো আশা করি এই গ্রেডিয়েন্ট বা ব্লেন্ড এর পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো চলুন, এখন আমি পরের যে কমান্ডটা রয়েছে ব্লেন্ডের, এইখানে দেখছি রিলিজ। তো রিলিজ এই কথাটা কি, এটা আসলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা যে ব্লেন্ডটা তৈরি করেছি, তো ব্লেন্ডটাকে রিলিজ করা বা ব্লেন্ড সারিয়ে দেওয়া। তো এখানে আমি ক্লিক করলে দেখুন এটা কিন্তু আগে যে অবস্থানে ছিল সেটাই রয়ে গেছে। তো এটা হচ্ছে ব্লেন্ড রিলিজ করা। তো আমি এখান থেকে আবারও যাচ্ছি ব্লেন্ডে গিয়ে এখানে পুনরায় আবার মেক করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এটা সিলেক্ট রেখে আমি অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে যে ব্লেন্ড অপশন কমান্ডটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে নিচ্ছি, এখানে ক্লিক করছি, এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে। তো বন্ধুরা, এখানে ডায়লগ বক্সে আমরা কি করতে পারি, এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। তো এখানে প্রথম যে কমান্ডটার অপশনটা রয়েছে স্মুথ কালার, তো এখানে দিলে এই পাশে কিন্তু কোনো অপশন নেই। তো এটা স্মুথ কালারে একটা ব্লেন্ড তৈরি হবে। তো এখান থেকে আমি
স্পেসিফাইড স্টেপে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, এখানে স্টেপের পরিমাণ দেওয়া আছে 300। তো এখান থেকে আমরা কমিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 10 এবং এইখানে যদি প্রিভিউতে ক্লিক করি, দেখুন এইখানে দুইটা লাইনের মধ্যে 10টা স্টেপ বিদ্যমান। এই 10টার মাধ্যমে কিন্তু এই ব্লেন্ডটা তৈরি হয়েছে। এখন আমি এখানে যত বাড়াতে থাকবো এখানে কিন্তু স্টেপগুলো বাড়বে এবং এক সময় এটা কিন্তু স্মুথ কালারে পরিবর্তন হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমি 20 দিলাম, আবার প্রিভিউতে ক্লিক করলে আবার কিন্তু এখানে এটা এভাবে দেখা যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্লেন্ড। এরপরে স্পেসিফাইড স্টেপ, এটা কিন্তু আমরা ডিস্ট্যান্স দিয়েও করতে পারি। স্পেসিফাইড ডিস্ট্যান্স এখানে কিন্তু 4 pt আছে, অর্থাৎ যে লাইনটা আমি তৈরি করছিলাম এটার দূরত্ব 4 pt। তো এখন বন্ধুরা, এখানে যদি আমি কমাই তাহলে কিন্তু এটা আরও স্মুথ হবে এবং যদি বাড়াই তাহলে দূরত্বটা বেড়ে যাবে এবং এইখানে কিন্তু স্পেসগুলো দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এইখানে এই 3টি কমান্ডের কাজ কি। তো বন্ধুরা, এখানে ওরিয়েন্টেশন এটা আছে। তো যেহেতু এই ব্লেন্ডটা আমি একদিক থেকে তৈরি করেছি, সুতরাং এখানে আমরা পরিবর্তন বুঝতে পারবো না। তো এখানে আমরা এইভাবে 3টি ভাবে ব্লেন্ড তৈরি করতে পারি। তো এখানে আমি ওকেতে প্রেস করলাম, এইটা ব্লেন্ড অবস্থায় আছে। এখন বন্ধুরা, আমি আবারও অবজেক্টে গিয়ে ব্লেন্ডে যাচ্ছি। পরের যে কমান্ডটা রয়েছে এক্সপান্ড। তো এখানে আসলে এক্সপান্ড করলে কি হবে, এক্সপান্ড করলে এই যে ব্লেন্ডটা ছিল এটা এক্সপান্ড হয়ে যাবে, এটা ব্লেন্ডে থাকবে না। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন, আমি যদি অবজেক্টে গিয়ে ব্লেন্ড অপশনে যাই, দেখুন এখানে কিন্তু আর কাজ করবে না। আমি স্পেসিফাইড স্টেপ দিয়ে এইখানে বাড়াচ্ছি কমাচ্ছি, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। দেখুন এখানে প্রিভিউ যে কমান্ডটা বা অপশনটা এটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, তার মানে এখানে ব্লেন্ডটা আর নেই, সুতরাং এখানে ব্লেন্ড কাজ করবে না। এখন বন্ধুরা, এখানে আমি এক্সপান্ড করার পরে আমি যদি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আনগ্রুপ অপশনটা চলে আসছে। তো এখানে আনগ্রুপ করলে দেখুন এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা ব্লেন্ড করতে পারি এবং ব্লেন্ডকে আনগ্রুপ করতে পারি। তো বন্ধুরা, এরপরের যে কমান্ডটা রয়েছে ব্লেন্ডের ভিতরে রিপ্লেস স্পিন। তো এইটা খুবই ইন্টারেস্টিং একটা কমান্ড। তো আমি এটার কাজ দেখাচ্ছি। এই জন্য আমি এখান থেকে এটাকে একটু বড় করে নিয়ে আমি এখানে ইলিপস ড্রয়িং করে নিচ্ছি। শিফট প্রেস করে একটা ইলিপস নিয়ে নিচ্ছি এবং এই স্ট্রোক কালারটা আমি অফ করে দিয়ে এইখানে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম এবং আমি এটাকে আরেকটা কপি করে নিচ্ছি। এখন বন্ধুরা, এখানে আমি এই কালার প্যানেল থেকে এখানে যে গ্রেডিয়েন্ট প্যানেল আছে এখান থেকে একটা কালার চুজ করে দেব। আমি কালার প্যালেটটা ওপেন করছি। তো এখান থেকে আমি রেড কালারটা চুজ করলাম এবং এই যে পাশে একটা বাটি আছে এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি রেড কালারটাই চুজ করব। তবে এখান থেকে এই কালার অপশনে গিয়ে আমি এখান থেকে এই রেড কালারটাকে একটু লাইট করে দেব, এখান থেকে একটু লাইট করে দেব। তো এখানে আমি এই গ্রেডিয়েন্টটা তৈরি করলাম। একইভাবে এটা সিলেক্ট করে আমি আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। এখন বন্ধুরা, এখানে আমি দুইটা ইলিপস তৈরি করেছি এবং এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। এখন এই দুটাকে সিলেক্ট করে আমি এখানে অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে মেকে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু একটা ব্লেন্ড তৈরি হয়েছে দুইটা ইলিপসের মাধ্যমে। এখন আমি এই ব্লেন্ডটাকে আমি স্পিনে রিপ্লেস করে দেব। তো এটা কিভাবে, আমি এখানে পেন টুলের সাহায্যে আমি আমার নামের প্রথম যে লেটারটা সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার দিয়ে দিলাম। তো আমি এখানে এফ লেটারটা ড্রয়িং করছি, এখান থেকে আরেকটা লাইন আমি ড্রয়িং করে নিচ্ছি। তো এইখানে বন্ধুরা, আমি এই যে লেটারে এই অংশটা সিলেক্ট করলাম এবং আমি এই ব্লেন্ডটাকে একটা কপি করে রেখে দিই। তো এইটাকে সিলেক্ট করব এবং এই যে এফ লেটারের এই অংশটা সিলেক্ট করে আমি এখন যাব অবজেক্টে গিয়ে এইখানে ব্লেন্ড থেকে রিপ্লেস এই কমান্ডটা কিন্তু এখন অ্যাক্টিভ। এখন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন কি হয়। দেখুন এইখানে কিন্তু
এইখানে যে ব্লেন্ডটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই লাইনটাকে সিলেক্ট করে আবার এটাকে কপি করে নিয়ে এই লাইনটা সিলেক্ট করব এবং এই যে ব্লেন্ডটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি অবজেক্টে গিয়ে আবারও ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিনে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এই অপশনটাও ব্লেন্ডে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখানে এই রিপ্লেস স্পিনের কাজ কি। তো বন্ধুরা এইখানে আমরা দুইটি কালারের সমন্বয়ে কিন্তু এই ব্লেন্ডটা তৈরি করেছি। এছাড়া আমরা আরও কালার কিন্তু এর সাথে অ্যাড করতে পারি। তো এখানে আমি এটা ডিলিট করে দিয়ে আমি আরেকটা ইলিপস নিচ্ছি, নিয়ে এইখানে আমি আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো এখানে আমি একটা কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি করে নিয়ে নিচ্ছি এবং এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি একটু অ্যালাইন করে নিই। এইখান থেকে অবশ্যই অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম, তাহলে এই তিনটা কিন্তু একই লেভেলে থাকবে। এখন আমি প্রথমে এই যে গ্রেডিয়েন্টটা এটা চেঞ্জ করে দেব। এই জন্য আমি গ্রেডিয়েন্ট প্যানেলে গিয়ে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখানে স্ট্রোকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে, তো আমি স্ট্রোকে দেব না, আমি ফিলে দিয়ে দেব। এই জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা এখানে অ্যাক্টিভ করলাম। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব। তো এখানে আমি কালার প্যালেট সুইচারটা ওপেন করে এখান থেকে আমি দিয়ে দিলাম ব্লু এবং এই পাশেও আমি ব্লু কালারটাই দিয়ে দেব, কিন্তু এখানে আমি গিয়ে এখানে একটু লাইটার করে দেব এই পাশেরটা। ওকে, এখানে একটু লাইট করে দিলাম। এরপরে বন্ধুরা আমি এইটাতে ক্লিক করে আমি এই কালার প্যালেট থেকে আবারও গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ করে এইখানে আমি কালার চেঞ্জ করে দেব। এখানে আমি দিয়ে দেব হচ্ছে রেড কালার এবং এইখানেও আমি রেড কালারটা দেব এবং এখান থেকে আমি একটু লাইট করে দেব। এরপরে বন্ধুরা আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা এখানে একটা অতিরিক্ত এসে গেছে, এটাকে সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করলে কালার প্যালেট ওপেন হবে এবং এখানে সুইচারটা ওপেন করে আমি এখান থেকে দেব গ্রিন এবং এই বাটিটা সিলেক্ট করে এখান থেকে আমি গ্রিন কালারটাই দিয়ে দেব এবং এই যে কালার প্যালেট এটা ওপেন করে এখান থেকে আমি একটু লাইট করে দেব। ওকে, দেখুন আমি তিনটা গ্রেডিয়েন্ট নিয়েছি ইলিপসের মাঝে। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ডটা করে নিলাম। তো এখানে দেখুন এখানে কিন্তু তিনটি কালারের সমন্বয়ে ব্লেন্ডটা তৈরি হয়েছে। এখন আমি এটাকে একটা কপি করে এখানে আমি একটা লেটার ড্রয়িং করছি। সাপোজ এখানে আমি একটা লেটার নিয়ে নিচ্ছি, আপনি যে কোনো লেটার তৈরি করতে পারেন। তো আমি এখানে ডাব্লিউ এরকম একটা লেটার নিচ্ছি। তো এখানে আমি ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি লেটারটার এই অংশটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি এই যে লেটারটা এইখানে একটু আমি কারেকশন করে দিচ্ছি। এখন এই লেটারটা আমি সিলেক্ট করে আমি এই ব্লেন্ডটা সিলেক্ট করে এখন আমি অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিন এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু সুন্দর করে তিনটি কালারের সমন্বয়ে কিন্তু এই লেটারটা আমরা তৈরি করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে রিপ্লেস স্পিনের কাজটা কত সুন্দর। তো বন্ধুরা এখন আমি অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে এর যে পরের যে কমান্ডটা রয়েছে এই কমান্ডটা এখন দেখব। এখানে আছে রিভার্স স্পিন। আমরা যে স্পিনটা কালার দিয়ে তৈরি করেছি মূলত সেই কালারটাকে চেঞ্জ করা বা রিপ্লেস করা, রিভার্স করা হচ্ছে এই কমান্ডের কাজ। দেখুন এখানে আমি এই শেপটাকে এখানে রেখে দিচ্ছি, এটাকে এই পাশে রাখছি। এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি যখন ব্লেন্ড থেকে রিভার্স স্পিন করছি, দেখুন কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এর বিপরীত কালার দ্বারা এই ব্লেন্ডটা কিন্তু তৈরি হয়েছে। তো আবারও আমি দেখাচ্ছি এখান থেকে ব্লেন্ড থেকে রিভার্স স্পিন, এটা কিন্তু আগের অবস্থায়। এখন আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এইখানে ব্লেন্ডে গিয়ে এখানে রিভার্স স্পিন দেই, দেখুন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আশা করি এই কমান্ডগুলোর কাজ বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এরপরে
আমরা দেখব এখানে আর কি কমান্ড রয়েছে। এখানে ব্লেন্ডের ভিতরে আরেকটা কমান্ড রয়েছে রিভার্স ফন্ট টু ব্যাক। এটা দিলে কি হয়, আমি এখানে ক্লিক করছি, এখানে কিন্তু ফন্ট থেকে ব্যাকে স্পিন হয়েছে। আবার আমি ক্লিক করে দেখাচ্ছি, ব্লেন্ড থেকে ফন্ট টু ব্যাক, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এই ব্লেন্ডের যে কমান্ডগুলো ছিল এগুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।